Wake up to reality. So hello guys, welcome back to another brand new video. তো গাইস কি আর বলবো, কয়েকদিন থেকে আমার চ্যানেলে ভিডিও আসতেছে না, কারণ ইউটিউব ভাই আমাকে 7 দিনের জন্য ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে। কারণ একটা ভিডিওতে রোস্ট করছিলাম, ওইটাতে নাকি সেক্সুয়াল কন্টেন্ট চলে গিয়েছে, তাই ইউটিউব আমাকে স্ট্রাইক দিয়েছে। স্ট্রাইক কি আর করব বলো, ওরা যখন ওইসব ইউটিউবে এসে করে তাতে কোনো কিছু স্ট্রাইকও দেয় না আর ওয়ার্নিংও দেয় না। আর সালা আমার বেলায় যত কিছু, কি আর বলি, রোস্ট করাটাই মানে দোষ হয়েছে। কি আর বলি ভাই, একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের রিচ খুব ডাউন, তাই বলছিলাম একটু শেয়ার করো। সময় কম, শুরু করো। তাই নাকি মামুনি, ছিলে 12 তখন তুমি অন্য কারো ছিলে না, এটা কি করে? হ্যাঁ কি করে? আমার তো দেখে মনে হচ্ছে না যে তুমি অন্য কারো ছিলে না, একটু প্রমাণ দাও যে তুমি অন্য কারো ছিলে না। হ্যাঁ হ্যাঁ, ভোমরা আবার কেন মধু লাগে সেটা জানো না? ভোমরা তো মধু খেতে পছন্দ করে, তাই না? তাই ভোমরা একটু মধু সন্ধানে যায়। তার মধ্যে ভোমরা মনে হয় কি জানো, যে ভোমরা পচা মধু খেতে খুব ভালোবাসে, যেমন তোমার পচা মধু। খেলতে গেলে তো একটু ব্যথা লাগবেই, তাই বলে তুমি কান্না করবা? একদম সঠিক কথা, কেন বলো তো? খেলতে গেলে তো একটু ব্যথা লাগবে, তাই বলে তুমি কান্না করবা? এটা কি হতে পারে? এটা হতে পারে কখনোই না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। আরে মামুনি, খেলাটা কোথায় হবে, খাটে না মাঠে? এটা তো উল্লেখ করে বললে না, আমরাও তো শুনতে চাই নাকি? হ্যাঁ না, একটু কোথায় খেলাটা হবে? ঠিক বলেছো। কোমর দোলাইয়া বিছা ঝুলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া। মোর দোলাইয়া বিছা ঝোলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খোলাইয়া। মামুনি, ঘুমটা খোলানো কি দরকার? হ্যাঁ আজকাল মানুষ ঘুমটা খোলানো পছন্দ করে না, কারণ আজকাল মানুষ অন্য কিছু পছন্দ করে, মানে খোলানো। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। আর যেভাবে তুমি কোমর দোলাচ্ছ, তবে যে তোমাকে এই কোমর দোলানোর ক্ষতিপূরণ দিতে হবে তুমি নিজেও বলতে পারবে না, বুঝলে? কি বলে? তো মহা মুশকিল ভাই। হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। ও ইয়ে, আচ্ছা, ও তাই নাকি মামুনি? তাহলে কোন দাদা চাটলো? নিশ্চয়ই পাতানো দাদা, কারণ পাতানো দাদা ছাড়া অন্য কেউ তো চাটবে না। না ঠিক বলেছো। আরে মামুনি, কি চাটবে সেটা তো বললে না, আমরাও একটু শুনি, ভবিষ্যতে অনেক কাজে দেবে, তাই বলছিলাম একটু বলো। তোমরা যেটা ভাবছো সেটা না, আমি কিন্তু অন্য কিছুর কথা বলছিলাম। হে ভগবান, তুমি আমাকে কেন মানুষ রূপে জন্মগ্রহণ করলে? হ্যাঁ কেন? সালা আমি যদি পশু পাখি হয়ে জন্মগ্রহণ করতাম অনেক ভালো হতো, কারণ কি আর বলি, কিচ্ছু বলার নেই। যেখানে মানুষ খাওয়ার কথা সেখানে দেখছি পশু পাখি খাচ্ছে। কারণ মানুষ যেখানে থাকার কথা সেখানে খরগোশের বাচ্চা লুকিয়ে আছে। কি আর বলবো, হ্যাঁ কি আর বলবো, কিচ্ছু করার নাই। হায় ভগবান, তুমি আমাকে মানুষ রূপে কেন পাঠালা? তুমি আমাকে পরে জন্ম মানুষ রূপে না খরগোশ রূপে পাঠিও, কারণ সেখানে ঢুকতে হবে তো, তাই না? আমাকে খরগোশ রূপে পাঠাও, তাহলে আমি মানে
উপর থেকে নিচ পর্যন্ত যেতে পারবো। আমার ঘরের রমণী যেন কাল নাগিনী ঘর। হে গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো, কারণ চ্যানেলে খুব রিস্ক ডাউন আছে। তো ভাই और बहनों প্লিজ সাবস্ক্রাইব নাও, প্লিজ প্লিজ। স্টাই আছে চ্যানেলে, তার জন্য বলছিলাম।